এই ফোনটা আমাকে দাও, আমি ফোনটা চাই, আমি 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 ফোনটা চাইছি। আমি দেব না। তুমি কি করছো বলো তো? কেন এরকম অস্থির হচ্ছ বলো তো তুমি? হ্যাঁ, অস্থির হওয়ার যথেষ্ট কারণ আছে, যথেষ্ট কারণ আছে অস্থির হওয়া, তুমি বুঝতে পারছো না? হ্যাঁ বলো না, কি কারণ শুনি একটুখানি। এই যে কি এই যে কি, বলো বলো কি হয়েছে বলো। এই যে নন্দু আমাদের কাউকে কিছু না জানিয়ে যখন তখন হুটহাট করে এর বাড়িতে চলে যাচ্ছে, এখানে সেখানে চলে যাচ্ছে, একবার জানাবার প্রয়োজন মনে করছে না, আমাদের দুশ্চিন্তা হচ্ছে সেটা বোঝার প্রয়োজন মনে করছে না। এই যে আমাদের দুশ্চিন্তাকে যে মানুষটা মূল্য দেয় না, যার কোনো আবেগ থাকে না এই দুশ্চিন্তার প্রতি, সেই সব মানুষকে আমি ভয় পাই। হ্যাঁ ভয় পাই। নন্দুর এটা বোঝা উচিত যে নন্দুকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি, সবচেয়ে বেশি বিশ্বাস করি, ওকে এটা বুঝতে হবে। নন্দা আমার আগের জীবনের অভিজ্ঞতাই আমাকে এসব ভাবতে বাধ্য করাচ্ছে, এটা তুমি বুঝতে পারছো না? আমি তোমাকে কতবার বলেছি না, পুরনো সমস্ত কষ্ট ভয় এসব থেকে তুমি বেরিয়ে এসো। আর কতদিন তুমি বুকের ওপর পাথর চাপা নিয়ে থাকবে বলো তো? আর কতদিন? সুনন্দা, সুনন্দা, আমরা দুজনেই চাই যে নন্দু ভালো থাকুক, সুখে থাকুক। আমরা চাই না বল? হ্যাঁ, আমি তো এটা বুঝতে পারছি না যে তুমি কেন এটা নিয়ে এত ভাবছো। আমি তো আছি। এবারে চাবি কার কাছে থাকে? কার কাছে থাকে? আমার কাছে থাকে। এই সংসারটাকে কে সামলে রাখে? আমি। তবু আন্টি, আমার কেমন যেন লাগছে, মনে হচ্ছে আমি এখানে এসে আপনাদের কোনো প্রবলেম। কিসের প্রবলেম? ওই তো রাজ এসে গেছে। বলো এবার রাজকে তোমার প্রবলেমের কথাটা। কি ব্যাপারে মামনি? না না, তেমন কিছু নয়। ওই দেখো, তুমি যদি ওকে তোমার প্রবলেমটা না বলো তাহলে তোমার প্রবলেমটা সলভ হবে কি করে? প্রবলেমটা কি আমাকে বলবে তো? প্রবলেমটা আর কি, ওই তো ঝিলিক এসে গেছে। এবার কিন্তু তুমি আর পালাতে পারবে না, এবার তোমাকে সত্যি কথাটা বলতেই হবে। আর ঝিলিক, তুমি ওখানে দাঁড়িয়ে কেন? এসো ভেতরে, এসো ভেতরে এসো। কথাটা যখন তোমাকে নিয়ে হচ্ছে, এই আলোচনায় তোমার থাকা দরকার। দেখো দাঁড়িয়ে আছে। এসো 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 ভেতরে এসো। মামুনি, এবার আমায় বলবে প্রবলেমটা কি? হ্যাঁ, প্রবলেমটা হচ্ছে না আন্টি, সরি, রাজ আমার কাছে জানতে চেয়েছে। আমি কিন্তু আর গোপন করতে পারবো না, আমাকে এবার বলতেই হবে সত্যি কথাটা। কি হয়েছে, ও আজ এখানে থাকবে ঠিক হয়েছে, সেটা বোধহয় তোর বউ মানে ঝিলিক পছন্দ করছে না। কিন্তু আমি তো এরকম কোনো কথা, আমি ঠিক এই কথা বলতে। না নন্দিনী, তুমি এখানে থাকছো সেটা ফাইন। কে কি ভাবলো কি না ভাবলো, কার কি পছন্দ কি অপছন্দ, সেগুলো না ভাবলেও চলবে। তোমার আমার কি পছন্দ সেটাই হবে। দেখো নন্দিনী, আমি জানি না তোমার এই কথাটা কেন মনে হয়েছে, তবে আমি কিন্তু কখনো এরকম কিছু ভাবিনি। সরি ঝিলিক, আমি সত্যি এরকম কিছু বলতে চাইনি।
আসলে কি হয়েছিল? ছাড়ো না নন্দিনী, কেন কথা বাড়াচ্ছ? হ্যাঁ, তুমি চুপ করো না। কি দরকার তোমার? সরি বলার দরকার হলে তো ঝিলিক বলবে। নন্দিনী, আমার সরি বলতে কোনো আপত্তি নেই, কিন্তু তার আগে জানা দরকার নয় কি আমার অন্যায়টা কোথায়? দেখেছিস দেখেছিস রাজ, কিরকম টানা টানা কথা বলে দেখেছিস? দুদিন হয়েছে মেয়েটা এখানে এসেছে, ও যদি এই ধরনের কথাবার্তা শুনে ও তো ভাবতেই পারে যে এখানে ওর থাকার জন্য কোনো প্রবলেম হচ্ছে। এতে ভুল ভাবার কোথায় আছে? প্লিজ আন্টি, আমার মনে হয় আপনি কোনো কারণে আমার কথার অন্য মানে করছেন। ঝিলিক, আমায় ভুল বুঝো না। তুমি চিন্তা করো না নন্দিনী, আমি তোমাকে ভুল বুঝিনি। আমি জানি কে ঠিক কোন কথাটা বলতে পারে। আর তাছাড়া এতদিনে আমার অভ্যেস হয়ে গেছে। তুমি আমাকে বলো তো, তুমি লাঞ্চে কি খাবে? চিকেন, মাটন না ফিশ? তুমি যেটা ভালোবাসো আমি ঠিক সেটাই রান্না করব। বলো। চাইনিজ খেলে কেমন হয়? চাইনিজ? ইয়েস, চাইনিজ। আমি শুধু খেতে ভালোবাসি না, অনেক রকম চাইনিজ প্রিপারেশনও করতে পারি। আমার ড্যাড কি বলে জানো? এই রিপোর্টারই ছেড়ে একটা চাইনিজ রেস্টুরেন্ট খুলবে, দারুণ চলবে, আর ইনকামও ভালোই হবে। ইমপ্রেসিভ। তাহলে তো খেতেই হচ্ছে। কিন্তু রাজ, আমার মনে হয় দুপুরবেলা বাঙালি খাবারটা খাওয়াই উচিত। না, নন্দিনী যেটা বলছে সেটাই হবে। আমিও আজ লাঞ্চে চাইনিজই খাবো, আর সেটা নন্দিনী রান্না করবে। নন্দিনী আমাদের গেস্ট, তাই এটা ঠিক দেখায় না রাজ। কি ঠিক কি ভুল সেটা আমি বুঝবো। চলো নন্দিনী, তোমার কি কি লাগবে আমি গদাইদাকে দিয়ে আনিয়ে দিচ্ছি। চলো। কি হলো এটা? বরকে ধরে রাখতে পারলে না? আর মনে হচ্ছে পারবেও না। দিব্য চোখে দেখতে পাচ্ছি এই লড়াইটাতে আর তোমার জেতা হলো না, একেবারে গোহারা হেরে গেলে। ইস, মিস হয়ে গেল। এটা তো পুরো বলছে। কে আপনি?